ভরতপুর বিধানসভার সালারে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন। মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভার সালারে 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হল। সালারের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করেন এই অনুষ্ঠান। হসপিটালে রোগীদের ফল বিতরণ, দুস্থ অসহায় মানুষকে কম্বল বিতরণ, একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। অসহায় এক গরিব শিশু সালার হসপিটালে যক্ষ্মা রোগী হাতে ফল ও কম্বল তুলে দেন তৃণমূল নেতৃত্ব ও তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। সাক্ষাৎকারে কে কি বললেন রোগী ও তৃণমূল নেতৃত্ব, শুনুন তাদের সাক্ষাৎকারে। আমি কি বলবো, আমার টিভি রোগ আছে। আগে 6 মাস হচ্ছে। এমনি বমি হলছিল আর হলছিল, ধরা পড়েছিল টিবি আর টিউমার। এখন কোথায় চিকিৎসা হচ্ছে? কাটোয়ায়। এখন আপনি সালার হসপিটালে? হ্যাঁ, সালার হাসপাতালে। টিবি রোগটা আমার ছেলে তাড়াতাড়ি ভালো হয়ে যায় স্যার, সেই জন্য আমার ছেলেকে দেখাই কাটোয়াতে। আপনি কোনো আশ্রয় নিয়েছেন? হ্যাঁ, কলকাতা থেকে দেখাই। কলকাতায় থাকে আমার ছেলে। দেখুন বাড়িতে আছি, তো বাড়ি থেকে বললো সালারা হাসপাতালে ওষুধ দেবে, কম্বল দেবে, নিয়ে আসেন গা। আপনার বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 5 বছর। কি নাম? রিহান শেখ। কোথায় বাড়ি? বাড়ি সালার দোয়াপাড়া। কতদিন ভুগছেন ওকে? এই রোগটা বেশি দিন নয়, 6 মাস হচ্ছে ওষুধটা ধরা পড়েছে। কোনো সাহায্যের হাত পেয়েছেন? না। আপনাকে আশ্বাস দিয়েছি সাহায্য? হ্যাঁ, বলছে ভালো হয়ে যাবে, তাই বলেছে। সাহায্য কোনো টাকা পয়সা না, দিয়ে? টাকা পয়সা দেয়নি কেউ। হ্যাঁ, খুশি হয়েছি। আপনার নাম? আমার নাম রেবিনা খাতুন। দিদি, আপনাদেরকে আজকে এই হসপিটালে ফল বিতরণ করলো, কারা করলো আপনারা জানেন? না, তা কি করে জানবো? কি দিল আপনাদেরকে? ওই তো ফল দিয়েছে, আচ্ছা, আর কি দিয়েছে? আর কিছু জানি শুধু ফল? কিছু বলছিল আপনাদের? না। আপনার বাড়ি কোথায়? খাড়েরা। কি নাম আপনার? ওয়াসিমা বিবি। আজকে আপনারা হসপিটালে ফল বিতরণ এবং কম্বল বিতরণ করলেন হাতে। বলার কিছু নেই, আপনারা তো সবাই জানেন সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকের হসপিটালে আজকে ফল বিতরণ ও কম্বল বিতরণ হচ্ছে। আমাদের বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবির সাহেব এবং আমাদের জনপ্রিয় যে নেতা আনোয়ারুল ইসলাম আনির, ওনারই নির্দেশে আমরা সকলে এই ব্লকের সমস্ত কর্মীরা এককাট্টা হয়ে আমরা আজকে ফল বিতরণ এবং কম্বল বিতরণ রোগীদেরকে করলাম। বছরের প্রথম দিন আমরা শুভ কাজের মধ্য দিয়ে আমাদের 2025 সালটা আজ থেকেই শুরু করছি। আপনারা এই ফল, এই কম্বল দিচ্ছেন, এরপরে কিছু কর্মসূচি আছে আপনাদের? আমাদের অনেক কিছু ভালো ভালো কর্মসূচি আছে। এলাকার মানুষ যাতে ভালো থাকে, সালার ব্লকের যাতে উন্নতি হয়, আমরা সদা সর্বদা প্রত্যেকটা মানুষের সাথে সবসময় 24 ঘন্টা রাত দিন আমরা থাকবো। আজকে আমরা এটাই শপথ নিয়েছি। এই যে একটু আগে একটা দেখলাম বাচ্চা ছেলে টিভি রোগে, হ্যাঁ, অসুস্থ, তার আর্থিক সাহায্যের মধ্যে এখনো কেউ হাত বাড়ায়নি। আপনারা কি চোখে দেখছেন ব্যাপারটা? বিষয় হচ্ছে যে আজকে আমরা এইমাত্র মেয়েটার কাছ থেকে শুনলাম, কাকতালীয়ভাবে এটাও জানলাম যে মেয়েটা আমার দোয়াপাড়ারই মানে মেয়ে। আমি দোয়াপাড়ার বাসিন্দা, আমি সালারেরই লোক। তো আমি আজকে প্রথম শুনলাম। আমাদের কাছে মেয়েটা ইতিপূর্বে হসপিটালে আসার আগে আর্থিক সহযোগিতার জন্য আসেনি। আমাদের কাছে যদি আর্থিক সহযোগিতার জন্য আসে আমরা অবশ্যই আর্থিক সহযোগিতা করবো, কারণ আমরা এসব কাজ করে থাকি, আমরা টোটাল টিমটাই করে থাকি। হয়তো লজ্জার খাতিরে না আসতে পারে, আপনারা কি এগিয়ে যাবেন না? অবশ্যই যাব, এতো জানলাম, অবশ্যই যাব। আপনাদের এই অনুষ্ঠান শেষ হবে, আমাদের অনুষ্ঠান শেষ হবে, তারপর আমরা যতটুকু পারবো তাদেরকে সহযোগিতা করবো। শুধু আর্থিক সহযোগিতা নয়, তার যাতে রাজ্য স্তরে চিকিৎসার সুব্যবস্থা হয় আমরা করব। আপনার নাম? আমার নাম কাজী নাজিমুর রহমান। আমি তৃণমূল দলের সমর্থক কর্মী, 24 ঘন্টা আনোয়ারুল ইসলামের সঙ্গে থাকি এবং আমি সালারের যে ব্যবসা সমিতি সালার ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আমি সম্পাদক। আজকে 7 জানুয়ারি 2025 দেখুন, আজকের এই দিনটি আমাদের সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের নেতা বলেন, কর্মী বলেন, সকলের কাছে একটি আবেগের দিন। কারণ আজকের দিনেই তো আমাদের নেত্রী, আমাদের জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘ 40 বছর ধরে লড়াই সংগ্রাম করে আজকের দিনেই আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসকে দাঁড় করেছিলেন, পথ চলা শুরু করেছিলেন। তাই আজকে আমরা সারা পশ্চিমবাংলায় সর্বাগ্রে আমরা বিভিন্ন সামাজিক কার্যকলাপের
কর্মের মধ্য দিয়ে আজকের এই দিনটি পালন করে থাকি। ঠিক আজকে আমরা এখানেও সালার হসপিটালে আমরা একইভাবে আমাদের প্রিয় বিধায়ক হুমায়ুন কবির মহাশয় এবং রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সদস্য আনারুল ইসলাম আনির মহাশয়ের নেতৃত্বে আমরা এই ভরতপুর বিধানসভায় এই সালার ব্লকের অন্তর্গত এই যে ডাকবাংলো পার্টি অফিস আছে, এখানেও ঠিক একইভাবে আমরা ফ্ল্যাগ হোস্টিং থেকে শুরু করে যারা সমাজে দুস্থ অসহায় ব্যক্তি আছেন তাদেরকে কম্বল বিতরণ থেকে শুরু করে এই হসপিটালে যারা আছেন অসহায় মানুষ তাদেরকে একটু ফল বিতরণ করে এবং আরও যারা টিভি রোগে বা আরও অন্যান্য মারণ রোগে আছেন তাদের পাশেও আমরা সকলে আজকে দাঁড়িয়ে আজকের এই দিনটি পালন করে আসছি। এই জন্যই আজকে আমরা এই হসপিটালের মধ্যে উপস্থিত হয়েছি। আজকে কি কি কর্মসূচি আছে আজকে আপনারা তো যেটা শুনলেন যে আজকে ফল বিতরণ আছে, এই রুগী যারা আছেন আমাদের অসহায়, তারপরে যারা সমাজের অসহায় মানুষ আছেন যাদের শীত বস্ত্র নেই তাদের পাশে একটু দাঁড়িয়ে শীত বস্ত্র বিতরণ, এইসবের মধ্যে দিয়ে আজকে সারাদিন আমরা পালন করছি এই দিনটিকে। আমার নাম মানোয়ার শেখ হাসু, আমি মুর্শিদাবাদ জেলা পরিষদ মেম্বার, এই রিনা খাতুনের হাজব্যান্ড বলুন বা প্রতিনিধি বলুন, এবং যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব আছি এই ব্লকে।